অবশেষে আজ রাতে মাঠে ফিরেছে নরওয়ে এবং ইংল্যান্ড। ম্যাচটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এরপর মাঠে নামবে আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড এবং এটি বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। সেই সাথে আছে আরও একটি সেমিফাইনাল ম্যাচ। সব ম্যাচের প্রেডিকশন, সব ম্যাচের সময়সূচি এবং ম্যাচগুলোতে কোন দল কিরকম ভাবে খেলবে তা এই ভিডিওতে আমি স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি। তাই ফুটবল বিষয়ক সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে চাইলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বিশ্বকাপে আজ রাত 3টায় মাঠে নামছে আর্লিং হাল্যান্ডের নরওয়ে এবং হ্যারি কেইনের ইংল্যান্ড। ম্যাচটি আজ রাত 3টা বাজে অনুষ্ঠিত হবে। আজ 11 জুলাই রোজ শনিবার, সেটা সকলেই জানেন, কিন্তু আজ রাত 3টা বাজলে সেটা ডেট চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ 12 জুলাই রবিবারে প্রবেশ করবে। মানে আজ 12 তারিখ রাত 3টা বাজেই কিন্তু ফ্রান্স ভার্সেস নরওয়ের পিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটিতে যে জয় পাবে সে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে উঠবে, আর যে হারবে সে বিশ্বকাপ থেকে এই পর্যায়ে বিদায় নিবে। এখন অনেকের মনে প্রশ্ন, এই ম্যাচটি কে জিতবে, অর্থাৎ এই ম্যাচটিতে জয় কার আসবে সেটা জানতে হলে আপনার বুঝতে হবে খেলার প্র্যাকটিস। নরওয়ে প্রথম থেকেই কাউন্টার অ্যাটাকে যাবে এই ম্যাচে। নরওয়েতে আছে আর্লিং হাল্যান্ডের মতো দুর্দান্ত স্ট্রাইকার। তবে ইংল্যান্ড যে কোনো পর্যায়ে পিছিয়ে আছে তা কিন্তু নয়। তাদের মিডফিল্ডে অনেক বেশি ভারসাম্য। তাদের মিডফিল্ডে আছে ডিকটন রাইস, বেলিংহামদের মতো তারকা। একই সাথে তাদের ফরওয়ার্ড লাইনেও কিন্তু হ্যারি কেইনের মতো গোল মেশিন আছে। সো নরওয়ে যেরকম শক্তিশালী, ইংল্যান্ডও ঠিক একই রকম ভাবেই শক্তিশালী। নরওয়ের মধ্যে সবচেয়ে বড় শক্তি হলো আর্লিং হাল্যান্ড। প্রতিপক্ষের ডিফেন্ডারকে সহজে বিট করে গোল দিতে পারে। আমরা সর্বশেষ ব্রাজিলের ম্যাচে দেখেছিলাম এই আর্লিং হাল্যান্ডের পারফরমেন্স। আপনি তাকে ম্যাচের শুরু থেকে একদমই দেখবেন না। যখন তাদের দলের উইঙ্গার বল নিয়ে ঠিক উপর উঠবে, এই আর্লিং হাল্যান্ড ধীর গতিতে ডি বক্সের মধ্যে ঢুকবে, এরপর আর কোনো কথা নয়, সোজা বলকে ফিনিশিং করে দেয়। অর্থাৎ এই ফুটবল বিশ্ব হয়তো সবচেয়ে বড় ফিনিশিং মাস্টার আর্লিং হাল্যান্ড। সহজে বল মিস করেন না আর্লিং হাল্যান্ড ডি বক্সের মধ্যে। তাই ইংল্যান্ড টিমে ডিফেন্ডারদের মধ্যে সবচেয়ে বড় চাপই আসবে আর্লিং হাল্যান্ডকে আটকানো। নরওয়ে টিমে আর্লিং হাল্যান্ড তো গোল করবে, কিন্তু মিডফিল্ড সামলাবে তো আরো এক দুর্দান্ত তারকা, তার নাম মার্টিন ওদেগার। আর্সেনালে খেলা এই দুর্দান্ত মিডফিল্ডার নরওয়ে টিমেও একই ধারাবাহিকতায় পারফরমেন্স করতে পারেন এই মার্টিন ওদেগার। ব্রাজিলের বিপক্ষে ওদেগার পুরো মিডফিল্ডকে একাই কন্ট্রোল করেছিল। তাই ইংল্যান্ডের জন্য দ্বিতীয় চাপ আসবে এই ওদেগার। তবে নরওয়ে টিমে রয়েছে এক ছোট্ট দুর্বলতা, অর্থাৎ নরওয়ে যেহেতু বারবার কাউন্টার অ্যাটাকের দিকে যায়, তাদের ডিফেন্স লাইনটা সবসময় উপরের লাইনে থাকে। আর প্রতিপক্ষ টিমের যদি কোনো এক প্লেয়ার বল পেয়ে যায়, তাহলে নরওয়ের ডিফেন্ডাররা প্রতিপক্ষ টিমকে আটকাতে পারে না। আমরা দেখেছিলাম ব্রাজিলের ম্যাচে সেই দৃশ্যটি। ভিনিসিয়াস জুনিয়র বাড়িয়ে দিয়েছিলেন এন্ড্রিককে বল, আসলে সুযোগটা পেয়েছিল ঠিক এই কারণেই। মানে নরওয়ে বল লুজ করেছিল উপরের লাইনে, আর নিচের লাইনে ডিফেন্ডার ছিল না, সেটাকে কাজে লাগিয়েছিল ভিনিসিয়াস জুনিয়র। তবে এন্ড্রিক ফিনিশিংটা করতে পারেনি সেই সময়। কিন্তু নরওয়ে যদি ইংল্যান্ডের বিপক্ষে ঠিক একই রকম ভুলগুলো করে, তাহলে ইংল্যান্ড সেই ভুলগুলোকে কাজে লাগাবে। তাদের স্ট্রাইক পজিশনে যেহেতু হ্যারি কেইন আছে, এই তারকার তো ফিনিশিং টোটালি মিস হয় না। তখন নরওয়ে জালবারে গুনতে হবে গোল। ইংল্যান্ড এই ম্যাচে নিজেদের কাছে বল দখল রাখার বেশি চেষ্টা করবে। তাদের মিডফিল্ড যেহেতু ব্যালেন্স আছে, তাই নরওয়ে থেকে ইংল্যান্ডের বল দখল ক্ষমতা থাকবে বেশি। এই ম্যাচে ইংল্যান্ড তেমন বেশি তাড়াহুড়া করবে না, শুধু পাসিং গেমই খেলবে এবং সুযোগ খুঁজে নিবে নরওয়ের কাছে। তাই এই দলের প্রেডিকশন হয়তো আপনি দুই দলকে সমানভাবে রাখবেন, অর্থাৎ ইংল্যান্ড এবং নরওয়ে দুইজনে 50-50% জয়ের হার। বাট ইংল্যান্ড যেহেতু অনেক বেশি অভিজ্ঞ এবং তাদের প্লেয়ারগুলো যেহেতু অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে, তাই হয়তো এই ম্যাচে সর্বশেষ পর্যায়ে গিয়ে ইংল্যান্ড জয় পেতে পারে। তবে এই ম্যাচ নরওয়ে সহজে ছেড়ে দিবে না। ইংল্যান্ড জয় পেতে চাইলে অনেক বেশি কষ্ট করতে হবে এই ম্যাচে। মানে এই ম্যাচ জমজমাট হবে, এটা নিশ্চিত। এবং এই ম্যাচটি শেষ হওয়ার পর শুরু হবে আর্জেন্টিনার ম্যাচ, অর্থাৎ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। সেই ম্যাচটি কিন্তু আগামীকাল সকাল 7টা বাজে অনুষ্ঠিত হবে, অর্থাৎ আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড ম্যাচ আগামী 12 জুলাই সকাল 7টা। এটি বাংলাদেশ সময়সূচি অনুযায়ী বললাম। এই ম্যাচের খেলার ট্যাকটিক্স অনুযায়ী আর্জেন্টিনার কাছে বল দখল ক্ষমতা থাকবে বেশি, কিন্তু আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড তো কম শক্তিশালী নয়। তাদের মিডফিল্ডে আছে পর্যাপ্ত ব্যালেন্স। নিজেদের কাছে বল দখলে রাখার চেষ্টা করবে সুইজারল্যান্ড এবং ছোট ছোট পাসগুলো ক্রিয়েট করতে চাইবে আর্জেন্টিনার বিপক্ষে। হয়তো লিওনেল স্কালোনি সেই সুযোগটা দিবে না সুইজারল্যান্ডকে, কিন্তু আক্রমণ ভাগ এবং রক্ষণ ভাগের ব্যালেন্স আছে সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ড মুহূর্তের মধ্যে কাউন্টার অ্যাটাক নিতে পারে। আমরা দেখে আসছি আর্জেন্টিনার সেই দুর্বলতাগুলো। রাউন্ড অফ 16 এবং রাউন্ড অফ 32-এ আর্জেন্টিনার জয়টা আসেছিল অনেক কষ্টে, অর্থাৎ মিশর এবং কেপ ভার্দের বিপক্ষে একাধিক কাউন্টার অ্যাটাকে পরাস্ত হয় আর্জেন্টিনা ফুটবল টিম। প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাক গুলো যদি আর্জেন্টিনা বারবার টেকাতে ব্যর্থ হয়, তাহলে বিশ্বকাপ জিততে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছুড়ে আসবে মেসির সামনে। আমরা দেখেছি মিশরের বিপক্ষে প্রথম শুরু থেকেই আর্জেন্টিনা কেমন দুর্বলতা অনুভব করেছে। মিশরের কাউন্টার অ্যাটাক গুলো আটকাতে আর্জেন্টিনার মাথার
গাম পায়ে পড়েছে এবং প্রথম শুরুতেই আর্জেন্টিনা 2 গোল হজম করেছিল। শেষ পর্যন্ত গিয়ে যদিও বা আর্জেন্টিনা ম্যাচটি জিতেছিল, বাট এই ম্যাচ জয়ে আর্জেন্টিনার যেই পরিমাণ কষ্ট হয়েছে, একই পারফরমেন্স নিয়ে যদি আর্জেন্টিনা আগামী ম্যাচগুলোতে যায় তাহলে আরো বেশি চ্যালেঞ্জ আসবে আর্জেন্টিনার সামনে। সো আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড ম্যাচ যারা বলছেন সহজ হবে, অবশ্যই ম্যাচটি দেখবেন আগামীকাল সকাল 7টা বাজে। এবং আর্জেন্টিনা এই ম্যাচ জিততে পারলে সেমিফাইনালে উঠবে এবং আর্জেন্টিনার সেমিফাইনালের প্রতিপক্ষ হতে পারে নরওয়ে অথবা ইংল্যান্ড, সেটিও আগামীকালকের মধ্যেই জানা যাবে। অর্থাৎ আর্জেন্টিনার ম্যাচটি হওয়ার আগে কিন্তু নরওয়ে এবং ইংল্যান্ডের ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেই ম্যাচে যেই দল জিততে পারবে সেই দল উঠবে সেমিফাইনালে, আর এদিকে সুইজারল্যান্ড এবং আর্জেন্টিনার ম্যাচে যেই দল জিতবে সে উঠবে সেমিফাইনালে। এখন যদি আর্জেন্টিনা কোনো রকম সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠতে পারে তাহলে আর্জেন্টিনার সেমিফাইনালের প্রতিপক্ষ হতে পারে ইংল্যান্ড অথবা নরওয়ে। এরপরে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচটি নিশ্চিত হয়ে গেছে, অর্থাৎ সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে ফ্রান্স ভার্সেস স্পেন। স্পেন বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর ফ্রান্স মরক্কোকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। তাই বিশ্বকাপে সেমিফাইনালের প্রথম ম্যাচটি হবে ফ্রান্স ভার্সেস স্পেন। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 15 জুলাই রাত 1টা বাজে, অর্থাৎ আগামী 15 তারিখ রাত 1টা বাজে ফ্রান্স এবং স্পেন মাঠে নামবে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচে।